মানি লন্ডারিং 2012 অনুসারে রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলো কারা সে বিষয়ে আলোচনা করব। প্রথম রিপোর্টকারী সংস্থার নাম হচ্ছে ব্যাংক। ব্যাংক বলতে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অনুসারে অনুসারে গঠিত প্রতিষ্ঠানকে ব্যাংক বলে গণ্য করা হবে। আর্থিক প্রতিষ্ঠান বলতে আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী গঠিত প্রতিষ্ঠানকে আর্থিক প্রতিষ্ঠান বলে। আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের মধ্যে ডিফারেন্ট আছে, যেহেতু দুইটা দুই আইনের মাধ্যমে অথবা সামান্য কিছু মিলও রয়েছে। বীমা বীমা কোম্পানিগুলো রিপোর্টকারী সংস্থা হিসেবে কাজ করবে, কারণ বীমা কোম্পানিগুলোর ব্যাপারে আমরা জানি বীমায় আর্থিক লেনদেন হয় এবং ইন্টিগ্রেশনের একটা পার্টও বীমা হতে পারে। এককালীন বীমায় মানি লন্ডারিং যে তিনটি স্তর, ইন প্লেসমেন্ট, লেয়ারিং আর ইন্টিগ্রেশন, সেটা সম্ভব হতে পারে এবং লেয়ারিং পর্যায়েও বীমা কোম্পানিগুলোকে ব্যবহার করা যেতে পারে। বীমা কোম্পানিগুলো এই জন্য রিপোর্টিং সংস্থা হিসেবে পরিগণিত। মানি চেঞ্জার নিয়মিত দেশের অভ্যন্তরে বিদেশ যাত্রা, বিদেশ থেকে আগমন অথবা যে কোনো প্রকার কারেন্সি লেনদেনের জন্য মানি চেঞ্জার লাইসেন্স দেওয়া আছে। মানি চেঞ্জারদের কত টাকা মানি চেঞ্জ করতে পারবেন বা কি পরিমাণ লিমিট তাদের ক্যাশ ভোল্টে থাকবে, সে বিষয়গুলো সাধারণত নির্ধারিত করা থাকে। তারপরেও তদুপরিও এর ভায়োলেশন হচ্ছে কিনা, অথবা মানি চেঞ্জাররা ফ্রিকোয়েন্টলি কি ধরনের কারেন্সি কিনছেন এবং কি ধরনের কারেন্সিতে তারা বিনিয়োগ করছেন, কতটুকু কিনছেন, তাদের লিমিট অ্যাক্সেপ্ট করছেন কিনা, তারাও তাদের রিপোর্ট সেন্ট্রাল ব্যাংকে জমা দিতে হবে। মানি চেঞ্জার ছাড়াও বিশেষভাবে লাইসেন্স প্রাপ্ত সাধারণত কিছু রেমিটেন্স সংস্থা, অর্থমূল্য প্রেরণকারী, স্থানান্তরকারী যে কোনো কোম্পানি হতে পারে, যারা সাধারণত রেমিটেন্সের কাজ করে থাকেন, তারাও রিপোর্ট প্রদান করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ক্রমে ব্যবসা পরিচালনাকারী অন্য প্রতিষ্ঠান, যারা সাধারণত আর্থিক বা ফিনান্সিয়াল লেনদেন করতে হতে পারে অথবা এই লেনদেনের সাথে জড়িত, তারাও রিপোর্ট প্রদান করতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্ত সাপেক্ষে সাধারণত কোন কোন প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করে থাকে আমরা জানি। সিএনএফ এজেন্ট, কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ইত্যাদি এরকম কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা সাধারণত বাংলাদেশ ব্যাংক থেকে ডিলিং লাইসেন্সটা আংশিক গ্রহণ করতে হয়। তাদের ট্রেড লাইসেন্স ছাড়াও, কাস্টমসের অথরিটি লাইসেন্স ছাড়াও সেন্ট্রাল ব্যাংক থেকেও তাদেরকে পারমিশন নিতে হয়। এসব সংস্থাগুলো রিপোর্ট প্রদান করতে হবে। এছাড়া স্টক ডিলার বা স্টক ব্রোকার, যারা স্টক এক্সচেঞ্জে কাজ করেন, পোর্টফোলিও ম্যানেজার বা মার্চেন্ট ব্যাংক, তারাও দিতে হবে। সিকিউরিটি কাস্টোডিয়ান যারা আছে, বিভিন্ন সিকিউরিটি রাখেন বা কাস্টোডি, সিকিউরিটি বলতে সাধারণত অ্যাসেট সিকিউরিটাইজেশনের সিকিউরিটিকে বোঝানো হচ্ছে। সম্পদ ব্যবস্থাপক, সম্পদ যেমন আপনি রেমেডিয়াল অ্যাসেট হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে। নন প্রফিট অর্গানাইজেশন গুলো সাধারণত রিপোর্ট প্রদান করতে হতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারাও রিপোর্ট প্রদানকারী সংস্থা। সমবায় সমিতি, রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেটে সাধারণত বিশাল অঙ্কের অর্থ লেনদেন হয়ে থাকে। সো রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানিগুলো রিপোর্ট সেন্ট্রাল ব্যাংকে রিপোর্ট প্রদান করতে হবে। রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে ক্যাশ লেনদেনও হয়ে থাকে, তবে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা ক্যাশ লেনদেন করে না, তারা সরাসরি লেনদেন করে থাকেন। সে যাই হোক, ক্যাশ অথবা যেভাবে হোক, রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে রিপোর্ট করতে হবে। মূল্যবান ধাতু, আর্ট ক্রাফট ও অন্যান্য মূল্যবান সম্পদ এর যারা ব্যবসা করে, জুয়েলারি, তারাও রিপোর্ট প্রদান করতে হবে। সমবায় সমিতি, সমবায় সমিতির মাধ্যমে সাধারণত ইদানিংকালে ফাইন্যান্স করা হয়, যদি করা হয়, অথবা সমবায় সমিতির যে কোনো আর্থিক লেনদেনের রিপোর্ট সেন্ট্রাল ব্যাংকে করতে হবে। ট্রাস্ট কোম্পানি বা সেবা প্রদানকারী সংস্থা, সাধারণত বড় বড় ব্যক্তিবর্গ তাদের সম্পত্তি সমূহ ট্রাস্টে দান করেন এবং এগুলো এক ধরনের আহ, আর্থিক লেনদেন সম্পন্ন করেন। ট্রাস্টের মাধ্যমে ব্যাপক অর্থের লেনদেন হতে পারে। সে যাই হোক, ট্রাস্ট বা ট্রাস্ট কোম্পানিগুলো সাধারণত তাদের লেনদেনের হিসাব রিপোর্ট প্রদান
করতে হবে। এছাড়া আইনজীবী, নোটারি অথবা অন্যান্য পেশাজীবী, অ্যাকাউন্ট্যান্ট যারা কাজ করেন তারাও রিপোর্টকারী সংস্থা হিসাবে থাকবে। সরকার অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময় সময় বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঘোষিত অন্য যে কোনো প্রতিষ্ঠান ও রিপোর্ট প্রদানকারী সংস্থা হিসেবে কাজ করবে। রিপোর্ট প্রদানকারী সংস্থা সমূহের মূল দায়িত্ব হলো তাদের যে আর্থিক লেনদেন সমূহ রয়েছে সেগুলো লেনদেন করতে হবে। সিটিআর, এসটিআর সেগুলো তারা রিপোর্ট করতে হবে। শুধু যে ব্যাংকই এসটিআর রিপোর্ট করবে তাই নয়, এইসব প্রতিষ্ঠানগুলো এসটিআর রিপোর্ট করতে হবে। এবং রিপোর্ট যথাযথ ফরম্যাটে বাংলাদেশ ব্যাংক প্রত্যেকের জন্য গাইডলাইন্স প্রদান, বিএফআইইউ প্রত্যেকটি রিপোর্টিং সংস্থার জন্য গাইডলাইন্স প্রদান করেছেন এবং ফরম্যাট প্রদান করেছেন। সেই বাংলাদেশ বিএফআইইউ সাধারণত এই আইনের ক্ষমতা বলে যে ক্ষমতা প্রয়োগ করেছে সেই অনুযায়ী তারা বিভিন্ন ছক ছক বা ফরম্যাটে রিপোর্ট সংগ্রহ করেন এবং প্রত্যেকটি সংস্থাকে তার নির্ধারিত রিপোর্ট প্রদান করতে হবে। বন্ধুরা, এই হচ্ছে রিপোর্ট প্রদানকারী সংস্থা সমূহ কারা এবং তাদের কার্যক্রম, রিপোর্টের সুচারু রিপোর্ট প্রদানের কার্যক্রমের আইনের বিশ্লেষণ। এখানে বলা বাহুল্য, যদিও এটা সংজ্ঞা, তারপরে সামান্য আলোচনা করে নেওয়া যাক। আমরা যখন শাস্তির বিষয়টা পড়ব তখন রিপোর্ট প্রদানে অপারগতা বা ভুল রিপোর্ট প্রদানের জন্য শাস্তির বিধান এই আইনের মাধ্যমে রাখা হয়েছে, যেটা বিএফআই কর্তৃক এই শাস্তিগুলো কার্যকর করার বিধান রয়েছে।